হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সেদিন আমরা একটু শপিং করতে চলে গিয়েছিলাম উত্তরা রাজলক্ষ্মীতে। এখানে আমরা তিনজন মিলে বের হয়েছিলাম। দুইজন ছিল আমার কাজিন, মামাতো বোন, আর আমি ছিলাম। আমরা তিনজন মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু সন্ধ্যার টাইম ছিল, তো ভাবলাম আমরা একটু কিছু একটা খেয়ে নিই এখানে বসে। তারপরে এখানে বসে আমরা বার্গার খেয়ে নিলাম। চিয়ার্সের এই বার্গারটা কিন্তু খুবই ভালো লাগে, বেশ মজা খেতে। তো এরপর আমরা চলে গেলাম উত্তরা ডিআইওয়াইতে। এখানে হচ্ছে বিভিন্ন রকমের সব আইটেম পাওয়া যায়। দেখুন, এই ওয়াটার বোতলগুলোও খুব সুন্দর। এখানে সব কিছুই আসলে পাওয়া যায়, ক্রোকারিজ আইটেম থেকে শুরু করে। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। যেহেতু অনেকদিন পর এসেছি, ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি কিছু নেওয়া যায় কিনা। আসলে এইভাবে মিলে কাজিনরা বের হলে কিন্তু অন্যরকম একটা মজাই লাগে। আমরা আসলে অনেকদিন পরে একসাথে হয়েছি। আর এখানে ফুলের বেশ কিছু কালেকশন ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে, একদম জীবন্ত মনে হচ্ছিল। এখানে কিছু বেবিদের সফট টয় ছিল, এগুলো একটু দেখছিলাম। তারপর আমরা টুকটাক কিছু এখান থেকে নিয়ে তারপর বের হয়ে গেলাম। এই ফুলের এই আইটেমগুলো খুব ভালো লাগছিল, আসলে ফুল কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমরা বাসায় চলে আসলাম, রান্না বাড়ার প্রিপারেশন চলছে। আজকে রান্না হবে হচ্ছে চিকেন কাচ্চি বিরিয়ানি। সব সময় তো আমরা হচ্ছে খাসি দিয়ে বা গরুর মাংস দিয়ে কাচ্চিটা খেয়ে থাকি। আজকে নতুন একটি আইটেম, সেটা হচ্ছে চিকেনের যেই কাচ্চি বিরিয়ানি, সেটা এখানে সব কিছু মেরিনেট করে রাখা হয়েছে। আমার মামাতো বোন রান্নাটি করেছিল। এখানে সুন্দর করে আলু ভেজে রাখা হয়েছে। সব কিছু এখানে এক এক করে মিক্স করা হচ্ছে। এখানে ঘি দেয়া হলো, তারপর হচ্ছে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেওয়া হলো, একটা একটা করে সুন্দর করে ডেকোরেশন করে নেওয়া হলো। আসলে খেতে কিন্তু এতই বেশি মজা হয়েছিল, মনে হচ্ছিল না এটা চিকেন, একদম মাটনের মতোই লাগছিল। সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে উপর থেকে বেরেস্তা দিয়ে দেওয়া হলো। তারপর এটা হচ্ছে হোমমেড টক দই দিয়ে দেওয়া হলো উপর থেকে। এখানে উপর থেকে সিদ্ধ করে রাখা 80% কুক করে রাখা যে চালটা, সেটা এখন উপর থেকে সুন্দর করে বিছিয়ে দেওয়া হবে। এটা পুরোটাই হচ্ছে পরবর্তীতে দমে যাবে। আসলে কাচ্চি বিরিয়ানি হচ্ছে একটা প্রসেস, সুন্দর করে প্রসেস করতে পারলে রান্নাটা ভালো হয়, খেতে কিন্তু খুব ভালোই হয়। উপর থেকে আবার একটু বেরেস্তা দিয়ে দেওয়া হলো। এখন এখানে কিছু কিশমিশ দিয়ে দেওয়া হলো। আসলে আলু বোখারা থাকলে সেটাও দেয়া যায়, তবে ছিল না, তাই জাস্ট এটাই দিয়ে দেওয়া হলো। উপর থেকে এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে। এখানে হালকা একটু হচ্ছে ফুড কালার দিয়ে দেওয়া হলো। এই কালারটার জন্য কিন্তু কাচ্চিটা দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগে। তবে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে তিতা হয়ে যায়। এখানে আবার উপর থেকে ঘি দিয়ে দেওয়া হলো। ঘির কারণে কিন্তু অনেক সুন্দর স্মেল আসে, রান্নাটাও খেতে মজা লাগে। এখানে আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। এবার হচ্ছে এই পাতিলটা চারপাশে আটা দিয়ে সুন্দর করে সিল দিয়ে দেওয়া হলো, যাতে সুন্দরভাবে দমটা থাকে, বের হয়ে না যায়। মাংসটা যেহেতু কাঁচাই থাকে, তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা হলে ভিতর থেকে কোনো হাওয়ার কি ভাবটা বাইরে যায় না, সুন্দর গরম থাকে। আর চিকেনটা কিন্তু একদম সুন্দর করে রান্না হয়ে যায়। চিকেন মাংস যেটাই দেন না কেন, সুন্দর করে এই রান্নাটা হয়ে যায়, একদমই কিন্তু কাঁচা থাকে না। তো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এভাবে করে ঢেকে দমে দিয়ে দেওয়া হবে। এখানে প্রায় হচ্ছে 40 থেকে 1 ঘন্টার মতো এভাবে একদম নিচে একটি তাওয়া দিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিয়ে দেওয়া হলো। এর আগে খোলা যাবে না, কিছুই করা যাবে না, একদম। আমরা হচ্ছে এটা 1 ঘন্টা কুক করেছিলাম, 1 ঘন্টা পরেই আপনাদেরকে দেখাবো ফাইনাল লুক। এই তো দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ এত বেশি সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। চিকেন বলে যে স্বাদ কম হয়েছে তা কিন্তু না, একদম কাচ্চির প্রপার টেস্টই এসেছিল। খুবই ভালো হয়েছিল। আসলে আমার মামাতো বোন শিমুই রান্নাটি করেছিল, ও খুব ভালো কাচ্চি রান্না করে। এরপর হচ্ছে একটু এভাবে করে মিক্স করে নেওয়া হলো, যাতে সার্ভ করে খেতে সুবিধা হয়। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আমি অবশ্যই আপনাদের পাশেই আছি। তো এরপর আমরা এখানে একটু সালাদ মাখিয়ে নেওয়া হয়েছিল টক দই দিয়ে, এটা অনেক মজা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম, সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। আসলে খুবই মজা লেগেছিল খেতে। আপনারা চাইলে বাসায় অবশ্যই এভাবে করে কিন্তু রান্না করে খেতে পারেন। তো এরপর বিকালে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।